শিক্ষার কোনো বিকল্প নেই, শিক্ষার কোনো বয়সও নাই। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে শিক্ষিত হতে হবে। পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে হয় এবং জ্ঞানের আলোয় নিজের জীবনটাকে আলোকিত করে তুলতে হয়। মানুষ যখন ছোট থেকে বড় হয়, ছোট ছোট বই পড়ে পড়ে বড় হতে থাকে, তারপর যত বড় হয় তত বড় বই পড়তে থাকে। বড় বড় মোটা মোটা বই পড়ে পড়ে জ্ঞানটাকে আরও বেশি অর্জন করে। অনেক বেশি জ্ঞান অর্জন করে জ্ঞানী হয়। সেই জ্ঞানের আলোয় আলোকিত করে তোলে সারাটা ভুবন, নিজের জীবন। এটাই শিক্ষার মূল মন্ত্র। পুঁথিগত শিক্ষার সঙ্গে আমরা আমাদের বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করব, যেটা পরিবারের তরফ থেকে হয়ে থাকে। পারিবারিক শিক্ষা একটা বড় জিনিস। প্রথমেই কিন্তু একটা মানুষ পরিবার থেকে শিক্ষা গ্রহণ করে, তারপরে সে যায় প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ করতে। পরিবারের শিক্ষা থাকাটা খুবই জরুরি। প্রত্যেকটা পরিবারেই পিতামাতা তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করেন। কোনো কোনো সময় দেখা যায় একটু ব্যতিক্রম হয়ে যায়, একটু সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে অনেক বেশি ধৈর্য নিয়ে বাচ্চা কাচ্চার সুশিক্ষা দিতে হয়। কারণ পুঁথিগত শিক্ষার সঙ্গে যদি ম্যানার্সটা শেখানো না যায়, তাহলে কিন্তু অনেক বেশি সমস্যা হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। অনেক বেশি শীত পড়েছে, সকলেই ভালো থাকবেন। এই তো গল্পে গল্পে দেখিয়ে দিলাম কি কি সকালে নাস্তা করেছিলাম, তারপর পাকোড়া ভাজলাম, এরপর হাতে মেখে চচ্চড়ি করে নিচ্ছি। সারাদিনের টুকিটাকি কাজ, টুকিটাকি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। নিশ্চয়ই ভালো লেগেছে। আপনারা সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।